আমি মনে করি এটা যৌক্তিক। এটা যৌক্তিক এই কারণেই যে আমি পুজোর সময় আমার এলাকায় চলে যাই, এত আনন্দের 4-5টা দিন, সত্যিকার অর্থেই আনন্দের। এই 4টা দিন আমি মনে করি ছুটি দেওয়া উচিত। যেই থাকুক সরকারে, আমি দাবি জানাবো দুর্গাপূজার 4 দিন ছুটি দেওয়া উচিত। আপনারা সংখ্যালঘু কমিশনের কথা বলছেন, নিশ্চয়ই বাংলাদেশে যদি নারী কমিশন করতে পারে, রিফর্মের জন্য কি কি দরকার, বাংলাদেশে যদি মানবাধিকার কমিশন থাকতে পারে, বাংলাদেশে যদি আমি তো দেখলাম 10টা ভিন্ন ভিন্ন কমিশন এই সরকার করেছে, ডেফিনেটলি সংখ্যালঘুদের নিজস্ব কিছু সমস্যা আছে, নিজস্ব যেটা শুধুমাত্র তারাই ভুক্তভোগী, তারাই সাফার করে। সেই সমস্যাগুলোর সমাধান, সেই সমস্যাগুলো কিভাবে যৌক্তিকভাবে কমিয়ে আনা যায়, কিভাবে তার সমাধান করা যায়, সেজন্য বাংলাদেশের সংখ্যালঘু কমিশন হতে পারে, হওয়া উচিত। 3, যেটা সংসদে আপনারা আলাদা কিছু আসন দাবি করছেন। আমার দাদা যে কথাটি বলছিলেন, 53 বছর বাংলাদেশের বয়স, এখন পর্যন্ত সংসদে দাঁড়িয়ে কেন আপনাদের সমস্যার কথা কেউ তুলে ধরলো না? একটার পর একটা ঘটনা ঘটেছে বাংলাদেশে, একটা বান্দাও তো গিয়ে সংসদে কথা বললো না। কেন? তাদেরকে আপনারা ভোট দিয়ে আনেন নাই, তো তারা কেন কথা বলবে না? এটা তো তাদের দায়িত্ব, এটা তাদের উপর ফরজ দায়িত্ব ছিল সংসদে কথা বলা, সমস্যার সমাধানে পদক্ষেপ নেওয়া। এই যে তারা নিল না, তাদেরকে নিতে বাধ্য করতে হবে। এবং এই বাধ্য করার জন্য যদি আপনারা মনে করেন সংসদে আপনাদের আলাদা আসন দরকার, আলাদা ভোটার তালিকা দরকার, সেটাও করতে হবে। কারণ আমার সংবিধান বলছে যারা সমাজে বিভিন্ন কারণে বঞ্চিত হয়ে আছে, কিছুটা হয়তো পিছিয়ে পড়ে আছে, তাদের জন্য বিশেষ ব্যবস্থা নিতে রাষ্ট্রকে কোনো কিছুই বাধা দিবে না। সেখানে যদি নারীদের জন্য 50টা রিজার্ভ সিট থাকতে পারে, তাদেরকে মেইন স্ট্রিমে আনতে, সংখ্যালঘুর স্বর বলার আওয়াজটা যেন সর্বোচ্চ পর্যায় পর্যন্ত পৌঁছায়, সেই জন্য দরকার হয় ডেফিনেটলি আলাদা সিটের ব্যবস্থাও করা উচিত। শেষ আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি শুধু এটুকুই বলবো, বাংলাদেশে ঈদ যেমন আনন্দে উদযাপিত হয়, বাংলাদেশে পূজাও সেভাবে আনন্দে উদযাপিত হবে, বাংলাদেশে বড়দিনও সেভাবে আনন্দে উদযাপিত হবে, বাংলাদেশে বৌদ্ধ সম্প্রদায়ের যে উৎসব পূর্ণিমা, সেটাও সেভাবে আনন্দের সহিত উদযাপিত হবে। কোনো ভয়, কোনো শঙ্কা, কোনো আঘাত আমাদের উৎসবকে যেন মলিন করতে না পারে, এবং কোন গোষ্ঠী, কোন দল, কোন সম্প্রদায় যেন আর আপনাদেরকে নিয়ে খেলতে না পারে, আর আপনাদেরকে ব্যবহার করতে না পারে, সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে কিছু সুযোগ দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ পরম শ্রদ্ধেয় রুমিন ফারহানা মহোদয়কে তার অত্যন্ত চমৎকার বক্তব্যের জন্য। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের পক্ষ থেকে।